7.4 আজকে আমরা স্টেপ 2 এর সূত্রতে ঢুকবো। তো স্টেপ 1 এ আমরা মোট কতগুলা সূত্র পাইছিলাম? 17টা সূত্র পাইছিলাম। আমরা চ্যাপ্টারের শুরুতে যখন সূত্রটা লিখবো তখন নাম্বার দিব হচ্ছে 18 থেকে, কিন্তু স্টেপ 2 লেখা নাম্বার দিব হচ্ছে 1 এর থেকে। এখন স্টেপ 2 এর সূত্রগুলোকে বলা হয় হচ্ছে গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। কি? গণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে গুণিতক কোণ আবার কি? গণিতক কোণ হচ্ছে এই যে আমি লাস্টে সামারিতে সূত্রগুলো সিরিয়াল বাই লিখে দিব, এখন আগে সূত্রগুলো বুঝে নেই। সাইন এ এটা একটা এটা শুধুমাত্র ত্রিকোণমিতিক অনুপাত। এটা কি? ত্রিকোণমিতিক অনুপাত। সাইন এ কজ এ দেখে আসছি তো। এখন মনে করো যে সাইন 2a এটা হচ্ছে গুণিতক কোণ। এটা কি? গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আর কি কি হতে পারে? আর অনেক কিছু হতে পারে। সাইন 3a, সাইন 4a, cos 5a, tan 4a, এইভাবে আমি অসংখ্য লিখতে পারি না? এই সবগুলাই হচ্ছে গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আমরা সূত্র শিখবো হচ্ছে এই যে 2 এর জন্য এবং 3 এর জন্য। sin 2a, sin 3a, বাকি 4 5 যেগুলো থাকবে এগুলো আমরা এই সূত্রের মধ্যে ভেঙে ভেঙে করার নিয়ম শিখে ফেলবো। কথা কি বোঝাইতে পারছি? এখন আমি যখন তোমাদের সূত্রের প্রমাণ দেখাই, আমি 2টা সূত্রের প্রমাণ দেখাইছিলাম, মনে আছে? কি কি ছিল সূত্র 2টা? সূত্র 2টা ছিল sin of a plus b, sin of a plus b। sin of a plus b এর সূত্র কি? sin a cos b plus cos a sin b। এইখান থেকে বাকি সূত্রগুলো আসছিল, এটা তো আমরা দেখছিলাম, তাই না? আরেকটা সূত্র দেখছিলাম cos of a plus b। cos of a plus b এর সূত্র কি? cos a cos b প্লাস থাকলে মাইনাস sin a sin b। এই সূত্রগুলো থেকে বাকি সূত্রগুলো প্রমাণ হয়। তাহলে আসো আমি সবগুলো প্রমাণ দেখাবো না, মোটামুটি 2টা 3টা প্রমাণ একটু দেখি আমরা, বাকি আমরা গুছায় লিখে ফেলবো। এখন যদি বলো যে sin 2a, বলা যায় sin 2a ইকুয়াল টু আমি জানি 2 sin a cos a। এটা হচ্ছে সূত্র, 1 নাম্বার সূত্র। এটার প্রমাণটা আমি একটু দেখি। এইভাবে সবগুলো প্রমাণ আমরা দেখার দরকার নাই, সূত্রগুলো মনে রাখাটা বেশি জরুরি, প্রমাণটা জাস্ট একটু ফিল করার জন্য যে অ্যাকচুয়ালি আসছে কোথা থেকে। এবং কিছু কিছু ক্ষেত্রে তুমি যদি বিপদে পড়ে যাও তখন তুমি সূত্র বের করতে পারবা, কারণ এই যে এই বেসিক 2টা সূত্র জানো তো, তুমি জানলেই বাকি সূত্র বের করতে পারবা। এবার আসো তো, আমি যেহেতু সাইন এর সূত্র প্রমাণ করব, উপরে দেখো তো কি আছে? sin of a plus b। এটাকে কি লেখা যায়? sin a cos b plus cos a sin b। আচ্ছা, এই পর্যন্ত লেখা গেল। এখন আমার প্রমাণ লাগবে sin of 2a। এখানে sin এর সাথে 2 আনার জন্য একটা মাত্র বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এই যে b ইকুয়াল টু যদি a হয়, অর্থাৎ b এবং a যদি সমান হয় তাহলেই তো b এর জায়গায় আমি a লিখতে পারি। ঠিক আছে? তাইলে এই যে পরের লাইনে দেখো, তুমি যদি b এর জায়গায় a লিখে দাও তাহলে কি হয়? sin of a প্লাস a ইকুয়াল টু, যেখানে a আছে সেখানে তো চেঞ্জের দরকার নাই, যেখানে b আছে সেখানে শুধু কি লিখবা? a প্লাস cos a, sin b এর জায়গায় লিখবা sin a। এইবার দেখো একটু যোগ করো, এখানে কি হয়? a এবং a যোগ করলে sin 2a ইকুয়াল টু 2 sin a cos a, sin a cos a গুণ অবস্থা আছে, তাহলে কি আমি লিখতে পারি 2 sin a cos a। এটা আগে পরে থাকলে কি কোনো সমস্যা আছে গুণের ক্ষেত্রে? সমস্যা নাই। তাহলে সূত্রের প্রমাণ পাইছো? এটাই 1 নাম্বার সূত্র হবে। আমি সিরিয়াল করে লিখে দিব, সমস্যা নাই। বুঝতে পারছি? এখন এই যে cos 2 এর সূত্রটা একটু, এই cos 2 এর সূত্রটা একটু প্রমাণ দেখার জন্য, এই যে cos of a plus b cos a cos b minus sin a sin b, এখান থেকে cos 2 এর প্রমাণ হবে। এটা তুলছি, তুলো। তাহলে দেখো এটা তোলা শেষ হলে আমরা cos 2 এর প্রমাণ করি। সূত্রগুলো পরে আমি গুছায় লিখবো এবং এইগুলা থেকে কি কি ভেরিয়েশন আসে প্রত্যেকটাই দেখাবো। ঠিক আছে? তাহলে এখানে প্রমাণ করব কি cos
2a। তাহলে ফার্স্টে cos 2a সূত্রটা লেখা যাক, পরে প্রমাণটা করা যাক। cos 2 এর সূত্র হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। cos 2 এর সূত্র হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তাহলে এই যে cos of a plus b, এইখান থেকে আমি সরাসরি b এর মান a বসাইতে পারি। cos of a plus b এর জায়গায় a বসাই দিলাম, ইকুয়াল টু cos a এবং cos b এর জায়গায় কি হবে cos a মাইনাস sin a ইনটু b এর জায়গায় কি হবে sin a। দেখো তো প্রমাণ হয়ে গেল কিনা। cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a দুইটা গুণ অবস্থায় আছে, বাম সাইডে কি হবে cos 2a। এই বোঝা যায় এটা। এবার cos 2a যেহেতু প্রমাণ করছি, এবার tan 2a টা একটু প্রমাণ করে দেখাই। এটা তোলা শেষ, মুছে ফেলবো। সব আমি প্রমাণ করব না, tan 2a এবং sin 3a এই বাকি দুইটা প্রমাণ করে আমি সূত্রগুলো লিখে দিব। বাকি সবগুলা তোমরা পারবা, জাস্ট এইভাবে সূত্র বসাইলেই মিলতে থাকবে। ক্লিয়ার? আর তোমাদের বইয়ের শুরুতে সুন্দর করে দেয়া আছে, রূপন্তিতে দেয়া আছে। পরেরটা করি, হ্যাঁ ওকে। পরের সূত্রটা করি হচ্ছে, যেহেতু 2 এরটা করতেছি তাহলে tan 2a প্রমাণ করে আসি। কি বলো? tan 2a টা একটু প্রমাণ করে আসি। ফার্স্টে লেখো tan 2a ইকুয়াল টু 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan 1 মাইনাস tan স্কয়ার। আমি প্লাস লিখে ফেলছি, কি হবে 1 মাইনাস tan স্কয়ার। কারণ আছে এই 1 প্লাস tan স্কয়ার মানে আবার sin 2a। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এখন এই সূত্রের প্রমাণটা করার জন্য তোমার কোথায় যাইতে হবে? এই সূত্র প্রমাণ করার জন্য যে tan of a plus b এর সূত্র আছে না, tan of a plus b ইকুয়াল টু কি জানো তুমি? tan a plus tan b 1 মাইনাস tan a tan b। এবার যে যে জায়গায় b আছে এই জায়গাগুলোকে কি বানাই দাও? এটাকে a বানাই দাও, এই b টাকে a বানাই দাও, এই b টাকে a বানাই দাও। তাইলে দেখো পরের লাইনে tan 2a ইকুয়াল টু 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার a। tan 2 এর আরেকটা সূত্র আছে, শেষ। আরেকটা করাই sin 3a। তুলো এই পর্যন্ত তুলে নাও। দেখো তাহলে sin 3a করব আমরা এখন। কোনটা করব? sin 3a। এখন sin 3a যখন করতে চাই তখন আমি কিভাবে করব? আগে আমি সূত্রটা লিখি যে sin 3a এর সূত্রটা কি। হ্যাঁ, আগে সূত্রটা লেখো। sin 3a ইকুয়াল টু 3 sin a। ওই যে উপরের সূত্রের মাধ্যমে প্রমাণ করব, 3 sin a মাইনাস 4 sin কিউব a। আচ্ছা, এখন এইটাকে আমি হচ্ছে প্রমাণ করব, সমস্যা নাই। 4 sin কিউব a প্রমাণ করার জন্য এখন কি করতে হবে? এই যে sin of a plus b, এখন যদি তুমি b কে a ধরো তাহলে sin 2a হবে। তাহলে sin a plus 2a যদি করি তাহলে দেখো তো sin 3a পাই কিনা। তাহলে b এর পরিবর্তে কি বসাইতে হবে? b এর পরিবর্তে 2a বসাইতে হবে। তাহলে sin a plus 2a ইকুয়াল টু sin a, আর এই যে cos b এর জায়গায় কি বসাবো? cos 2a প্লাস cos a এবং sin b এর জায়গায় কি বসাবো? 2a। এত বা এই সাইডে সূত্র হয়ে যায়। এটা একটু ক্যালকুলেশন করতে হবে। এইখানে sin 3a আমি পাই, এটা ব্র্যাকেট দেওয়ার দরকার নাই। sin 3a তে ব্র্যাকেট দেওয়ার দরকার নাই। এইবার দেখো এখানে cos 2a আছে, এই cosটাকে আমি কি করতে পারি? sin এ কনভার্ট করে দিতে পারি। কিভাবে কনভার্ট করতে পারি? এই সূত্রটা এখনো তোমরা দেখো নাই, মানে মেইন সূত্র দেখছো। cos 2a ইকুয়াল টু cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এই যে cos স্কয়ার a আছে, এই cos স্কয়ার a আবার sin স্কয়ারের সাথে অভেদের সূত্রতে আছে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। ওইখান থেকে যদি আমি cos স্কয়ারের পরিবর্তে 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখি, সমস্যা আছে? 1 মাইনাস sin স্কয়ার থিটার জায়গায় এখানে কি হবে? 1 মাইনাস sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার
এ। এবার তুমি ব্র্যাকেট উঠাই দাও, তাহলে কি পাও 1 মাইনাস 2 সাইন স্কয়ারে, 1 মাইনাস 2 সাইন স্কয়ারে। এই যে এটাকে ব্র্যাকেট থেকে উঠাইলে এটার আগে তো প্লাসই আছে, 1 মাইনাস সাইন স্কয়ার এ, আর এখানে আগে থেকে একটা মাইনাস সাইন স্কয়ারে। তাহলে আমি এখানে সাইন এ তো একটা আছেই, এর সাথে গুণ করতে পারি 1 মাইনাস 2 সাইন স্কয়ার এ, এটা হচ্ছে cos 2a। এবং এইটা তোমার সরাসরি ব্যবহার করা শিখতে হবে। cos 2a কে 1 মাইনাস 2 সাইন স্কয়ার এ, শুধু তাই না 1 প্লাস cos 2a, কারণ এই সাইন স্কয়ার এ কে আমি cos এ কনভার্ট করে দিতে পারি না। এই সূত্রটা অনেক বেশি ব্যবহার হবে এই চ্যাপ্টারে। আমি স্টেপ 3 টা যখন সামারাইজ করে দিব তখন এই জিনিসটা লিখে দিব। মুসলাম, এবার ঘটনা আসো, ওই যে সাইন 2a, তাহলে এখানে হচ্ছে cos এ, sin 2a কে কি লেখা যায় 2 sin a cos a, লিখছি 2 sin a cos a ইকুয়াল টু এখানে যদি একটু গুণ করে দাও, sin a এবং 1 গুণ করলে কত হয়, sin a মাইনাস 2 sin কিউব a প্লাস এখানে cos a তাহলে 2 sin a থাকলো, এবং cos এবং cos গুণ করলে কি হয়ে যায়, cos স্কয়ার a হয়ে যায়। এখন এই cos স্কয়ার এটাকে আবার একটু sin এ কনভার্ট করা যায়, আবার sin এ কনভার্ট করলে সবগুলাই sin হয়, তখন একটু যোগ বিয়োগ করে দেখি কি হয়, মাইনাস 2 sin কিউব a প্লাস 2 sin a ইনটু 1 মাইনাস sin স্কয়ার a, cos স্কয়ার a মানে কি 1 মাইনাস sin স্কয়ার a ইকুয়াল টু sin a মাইনাস 2 sin কিউব a প্লাস এই যে 2 sin a দ্বারা 1 কে গুণ করলে 2 sin a হবে, প্লাস এ মাইনাসে মাইনাস 2 sin কিউব a হইলো, ইকুয়াল টু একটা sin a আর এখানে দুইটা sin a যোগ করলে কি হয় 3 sin a হচ্ছে, আর এইখানে দেখো মাইনাস 2 sin কিউব a মাইনাস 2 sin কিউব a, তাইলে হচ্ছে মাইনাস 4 sin কিউব a। প্রমাণ মিলছে? বাকিগুলা আর প্রমাণ দেখাবো না, এইভাবে সবগুলাই প্রমাণ করা যায়। তোমার কাছে প্রমাণের থেকে জরুরি কি মুখস্থ, আসলে সূত্র মনে রাখতে হবে, তা নাহলে তুমি ম্যাথে আগাইতে পারবে না। তুমি একটা এমসিকিউ এর জন্য সময় পাবা হচ্ছে 47 সেকেন্ড, ওইখানে তুমি সূত্র বানাইবা নাকি? ক্লিয়ার? বুঝতে পারছি? কিন্তু কোথা থেকে আসছে বিষয়টা বোঝা থাকলে সূত্র মনে রাখাও সুবিধা হয় এবং ম্যাথ গুলাও ফিল করতে পারবা। এই ধরনের একটা সূত্রের প্রমাণ একবার বুয়েটে আসছিল, বলে দেই আমি কোনটা বুয়েটে আসছিল, cot 3a, এটা এইচডব্লিউ করবা, বুয়েটের ম্যাথ cot 3a, এটা এইচডব্লিউ করবা, cot 3a সূত্রটা প্রমাণ করো, এটা বুয়েটে আসছিল। বুয়েট কততে আসছিল? বুয়েট 4-5 এ আসছিল, বুয়েট 4-5 এ আসছিল। ক্লিয়ার? বুঝতে পারছে? চলো তাহলে চলো একটু সামারাইজ করি, তোমরা সুন্দর করে লেখো। স্টেপ 2 কয়টা স্টেপে সূত্র দিব বলছিলাম? 3টা। এর মধ্যে কয়টা স্টেপ শেষ হয়েছে? একটা শেষ হয়েছে। 2 নাম্বার স্টেপ এখন মানে বুঝাইলাম, এখন সামারাইজ করব। স্টেপ 2 সুন্দর করে লিখবা। স্টেপ 2, স্টেপ 2 এর সূত্রগুলা অন্তরীকরণ, যোগজীকরণ, তারপরে তোমার হচ্ছে বলবিদ্যা। এমন কোন সেক্টর নাই যেখানে স্টেপ 2 এর সূত্র লাগবে না। বিশেষ করে অন্তরীকরণ এবং যোগজীকরণে অনেক বেশি লাগবে, ক্যালকুলাসে অনেক বেশি লাগবে। ঠিক আছে, তাহলে 1 নাম্বার সূত্র লেখো, খুব সিরিয়াল বাই লাগবে। 1 নাম্বার sin 2a, sin 2a ইকুয়াল টু আমরা মাত্র কি পড়ে আসলাম? 2 sin a cos a। বুঝতে পারছি? এই sin 2 এর আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে 2 tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a, 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a। লেখো সিরিয়াল বাই। কখন কোন সূত্র বোঝাবো সেটা তোমাকে দিক নির্দেশনা দিবে ম্যাথ। কথা বোঝাইতে পারছি? এখন বলা যাবে কখন কোন সূত্র ব্যবহার করব। তাহলে sin 2 এর সূত্র কয়টা পাইছি? 2 sin a cos a, আরেকটা কি পাইলাম? 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a। এবার আসো 2 নাম্বার সূত্র, অনেক গুরুত্বপূর্ণ কিন্তু সূত্রগুলা। cos 2a, cos 2a ইকুয়াল টু প্রথম যেটা বেসিক সূত্র cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a।
এইটাকে যদি cos স্কয়ার a কে যদি আমি সাইনে কনভার্ট করে দেই তাহলে হয়ে যায় 1 - 2 sin স্কয়ার a, এবং এই sin স্কয়ার a কে যদি আমি cos এ কনভার্ট করে দেই তাহলে হয়ে যায় 1 + 2 cos স্কয়ার a। এই যে দেখো sin এর ক্ষেত্রে মাইনাস, cos এর ক্ষেত্রে প্লাস, sin এর ক্ষেত্রে মাইনাস, cos এর ক্ষেত্রে প্লাস। কিভাবে? এই যে দেখো cos স্কয়ার a তো আগে থেকেই আছে, মাইনাস sin স্কয়ার a কে কি লেখা যায় 1 - cos স্কয়ার a। যদি ব্র্যাকেট উঠাই দাও এই মাইনাসে মাইনাসে এখানে মাইনাস, এখানে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাইলে দেখো কি পাইলাম, 1 + 2 cos স্কয়ার a হবে, সরি 1 + 2 cos স্কয়ার a হবে না, এই যে ভুল হয়ে গেছে। তাহলে দেখো এটাকে এই যে cos 2a তো করতেছিলাম তাই না, আর একটু মিস্টেক হয়ে গেছে, cos 2a = তাহলে cos স্কয়ার a - 1 + cos স্কয়ার a, ব্র্যাকেট উঠাই দিছি। তাহলে দেখো কি লেখা যায় cos স্কয়ার a, এই মাইনাসটা তো থাকবে, 1 এর আগে তো মাইনাস থাকবে, তাহলে এটাকে কি লেখা যাবে 2 cos স্কয়ার a, 2 cos স্কয়ার a - 1, 2 cos স্কয়ার a - 1। কনফিউশনটা কেন হয়েছে সেটা এখনই বলতেছি, আরেকটু কাছে যোগ করে নেই। সেটা হচ্ছে 1 - tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 + tan স্কয়ার a, এই সবগুলাই প্রমাণ করা যায় 1 - tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 + tan স্কয়ার a। তাহলে cos 2 এর কতগুলা সূত্র পাইছি? অনেকগুলা। এখনই সূত্র শেষ হয় নাই, আমি এই যে এখানে কনফিউশনে পড়লাম না, কেন কনফিউশনে পড়লাম এটা একটু দেখাই দিই। এই সূত্রটাকে কত ভাবে ব্যবহার হবে দেখো তো। cos 2a = আমি কি লিখতে পারি 1 - 2 sin স্কয়ার a লিখতে পারি, কারণ কি আমি এখানে থেকে এখানে লিখছি তো। আচ্ছা এটা একটু সাইডে রাখলাম। আবার এই cos 2a সমান সমান আমি কি লিখতে পারি 2 cos স্কয়ার a - 1 এটা লিখতে পারি। কিন্তু ম্যাথের মধ্যে কিভাবে ব্যবহারটা আসবে এখন ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে লেখা রাখবে এটা সাইড নোটে, এত বা। এইবার দেখো তো এই 2 sin স্কয়ার a যদি বাম সাইডে আসে কি হবে প্লাস, আর cos 2a যদি ডান সাইডে চলে যায় তাহলে কি হবে মাইনাস। তাহলে 2 sin স্কয়ার a = 1 - cos 2a, 1 - cos 2a। এই সূত্রের ব্যবহার এত বেশি হবে তুমি যখন গ্রামে যাও, মানে যারা ঢাকায় অনেকদিন থাকে হঠাৎ করে গ্রামে যাও, গ্রামের মানুষজন তো তোমাদেরকে কিন্তু চিনে না, কিন্তু গ্রামে একটা অপরিচিত মানুষকে দেখলে একটা কমন কোশ্চেনের মধ্যে আমিও যেটা পড়তাম, এই তোমার চিনা চিনা লাগে, বাপের নাম কি? অথবা বেশি মুরব্বী হইলে দাদার নাম কি বলে কিনা। বাপের নাম যেমন জরুরি, ও আচ্ছা তুমি তার ছেলে, মনে করো বাপের নাম কি রহিম, ও আচ্ছা তুমি রহিমের ছেলে, বলে না কথাটা। এইটা ওইরকম বাপের নামের মতো লাগবে ত্রিকোণমিতিতে। বাপের নাম বলতে না পারলে মানুষের মান সম্মান থাকে, সাথে লিখে রাখতে হবে না। এই বেটা বাপের নাম ভুলা গেলে মানুষের মান সম্মান থাকবে? তাহলে এই সূত্র ভুলা গেলে মান সম্মান থাকবে? থাকবে না। এই তাহলে এটাকে কি লেখা যায় দেখো, এই 1 কে আমি বামে পাঠাই দেব, 1 কে বামে পাঠাইলে কি হবে একবারে সাইড চেঞ্জ করে দেই, 2 cos স্কয়ার a = 1 + cos 2a। এই দেখো সূত্র দুইটা একদম ত্রিকোণমিতিতে বাপের নাম। কথা কি বুঝাইতে পারছি? তাইলে 2 sin স্কয়ার a 1 - cos 2a, 2 cos স্কয়ার a 1 + cos 2a। পার্থক্যটা দেখো, 1 - cos 2a থাকলে এখানে 2 sin স্কয়ার a, আর 1 + cos 2a থাকলে এখানে 2 cos স্কয়ার a। সেম বিষয়, বিষয় কি সেম। এখানে মাইনাস থাকলে কি হবে, আর এখানে প্লাস থাকলে cos, শুধু সাইন না কিন্তু 2 sin স্কয়ার, কি 2 sin স্কয়ার, আর এখানে কি হয়েছে 2 cos স্কয়ার। আবার এখানে দেখো শুধু cos না, কিন্তু এখানে কি আছে 2a। তার মানে যদি cos a থাকে ওকে হবে না, ওকে 2a বানাইতে হবে। cos a থাকলে কিন্তু এই সূত্র দিতে পারবা না, কি লাগবে cos 2a। স্টেপ 3 তে আমরা দেখব cos a কে কিভাবে cos 2a বানানো যায়। এটা বুঝতে পারছো? তাহলে এই অংশটুকু কোথায় থাকবে বলো তো? 2 নাম্বার সূত্রের রাফে থাকবে, 2 নাম্বার সূত্রের রাফে থাকবে। এটা হচ্ছে ত্রিকোণমিতির বাপ না বোকা, বাবার নাম। যে গল্প জানে না সে বুঝবে না যে বাবার নাম দ্বারা কি বুঝাইছে। এত বেশি ব্যবহার হবে এই সূত্র দুইটা, মানে তুমি একদম যোগজীকরণ করবা না, ইন্টিগ্রেশন যখন করবা এখানে লিখা রাখো, এগুলা কথা কিছু লিখা রাখতে হয়।
ইন্টিগ্রেশন করব না? এই ইন্টিগ্রেশন, এই সূত্র দুটো অনেক কাজে লাগবে। আজকের চ্যাপ্টারটা ইন্টিগ্রেশন অনেক বেশি কাজে লাগবে। 7.4 চ্যাপ্টারটা ইন্টিগ্রেশন অনেক কাজে লাগবে। এই চ্যাপ্টারে অনেক ম্যাথ আছে যেগুলো ইন্টিগ্রেশন করতে হয়, যোগজ নির্ণয় করতে হয়। কথা কি আমি বোঝাইতে পারছি? এ পর্যন্ত লেখা হয়েছে? তোলো সূত্র 8টা দিব, মাত্র কয়টা দিছি? 2টা। তাহলে চলো সূত্র নাম্বার 3। এটা এইটুকু কিন্তু আমি মুছে দিলাম। এইটুকু কত গুরুত্ব, এটাকে আর বইলা বুঝাইতে হবে আমার? আচ্ছা, এবার আসো 3। তাহলে sin 2 এ চলে গেল, cos 2 এ চলে গেল। এবার যদি sin 3 এ থাকে, তাহলে sin 3 এর সূত্রটা আমরা মাত্র দেখে আসলাম কি? 3 sin a minus 4 sin কিউবে। আলহামদুলিল্লাহ, এদের আর ব্যতিক্রম নাই। ঠিক আছে, তাহলে cos 3 এর সূত্রটা দেখো। এটা প্রমাণ তো আমরা দেখি না, এটা প্রমাণ তোমাদের জন্য HW, এগুলো দেখো তোমাদের রূপন্তিতে দেওয়াই আছে, আমি জাস্ট কয়েকটা বুঝাইলাম। cos 3a ইকুয়াল টু কি হবে? 4 cos কিউবে। কি হবে? 4 cos কিউবে। cos তো সবসময় sin এর উল্টা আচরণ করে। এখানে sin এর ক্ষেত্রে 4 sin কিউবের লাস্টে ছিল ঋণাত্মক অবস্থায়, এখানে cos এর ক্ষেত্রে ওটা আগে চলে আসবে 4 cos কিউবে। আর এখানে 3 sin এ ধনাত্মক অবস্থায় ছিল, এখানে হয়ে যাবে -3 sin এ। সরি, cos এর ক্ষেত্রে সব cos, -3 cos এ। মানে সূত্রের প্রমাণে তো দেখলাই আমরা sin কে ইচ্ছা, cos কে ইচ্ছা করে sin বানাইছিলাম। তেমনি এই সূত্রের প্রমাণের জন্য যে দুইটা cos sin আছে না, ওইগুলাকে জোর করে cos বানাই দিতে হবে। এই জন্য সূত্রে তিনটাই কি? cos। ক্লিয়ার? আচ্ছা, এইবার চলে আসো তাহলে sin 2a cos 2a, sin 3a cos 3a চলে গেল। নাম্বার 5। এইবার আসো tan 2a, tan 2a। tan 2 এর সূত্র তো দেখলাই, 2 tan a ডিভাইডেড বাই, এই যে প্লাস হইলে হয়ে যাবে sin 2a, মাইনাস হইতে হবে 1 minus tan স্কয়ার a। tan এর একটা দুঃখ আছে। tan এর দুঃখ কি? নিজের ঘরে প্লাস থাকতে পারি না, নিজের ঘরে প্লাস থাকলে সাইন হয়ে যায়, নিজের ঘরেই ঋণী থাকতে হয়, নিজের ঘরেই ঋণী থাকতে হয়। হরে কি আছে? মাইনাস। এটা একটু মনে রাখবা। চীনের দুঃখ কি? হোয়াংহো নদী। আফ্রিকার দুঃখ কি? সাহারা মরুভূমি। সাধারণ জ্ঞান পড়ো নাই? হ্যাঁ বেটা, সাধারণ জ্ঞান পড়ো নাই? চীনের দুঃখ বলা হয় কাকে? হোয়াংহো নদীকে। আফ্রিকার দুঃখ সাহারা মরুভূমিকে। তেমনি টেনের দুঃখ মাইনাস হইলে সাইন, মাইনাস হইলে টেন। মানে নিজের ঘরে নিজে প্লাস হইলে সাইন হয়ে যায়, নিজের ঘরে নিজে ঋণাত্মক থাকতে হয়। এটা মনে রাখো, কারণ এটা পরীক্ষার মধ্যে একদম কনফিউশনে পড়ে যাবা। আমি কি বুঝাইতে পারতেছি? এত এত কথা বলার কারণ কি? হ্যাঁ 6। তাহলে কটের ক্ষেত্রে দাও cot 2a। কটের সূত্রই তো tan এর উল্টা, কটের সূত্র কি? tan এর উল্টা। তাহলে এই যে এই অংশটুকু উপরে উঠাই দাও, cot স্কয়ার a minus 1 divided by 2 cot a। cot স্কয়ার a minus 1 divided by 2 cot a। তাহলে tan 2a গেল, cot 2a গেল, tan 3a cot 3a হইলেই তো আমার সূত্র হয়ে যায়। তাহলে 7 নাম্বার লেখো, tan 3a, tan 3a equal to, tan 3a equal to, এটা একটু মনে রাখতে হবে। 3 tan a এই সূত্রটা কাজে লাগে দুই একটা ম্যাথে। 3 tan a minus tan কিউবে ডিভাইডেড বাই হচ্ছে 1 minus 3 tan স্কয়ারে, 1 minus 3 tan স্কয়ারে। নিচে সমস্যা হয় না, নিচে তো মনে করো যে 1 minus tan স্কয়ার এই আছে, তাই না? এই দেখো, কম্পেয়ার করো। tan এর সূত্রতে নিচে 1 minus tan স্কয়ারে থাকে, তাহলে tan 3 সূত্রতে নিচে 1 minus tan 3 থাকবে। আর এখানে দেখো tan a minus tan b থাকার কথা ছিল, কিন্তু ওই যে b কে তো আমি ভ্যানিশ করে দিছি, তো ওই যে 3 সূত্রতে 3টা থাকে, আর এই যে এখানে 3 কিউব হিসাবে। এই দুইটা জায়গা কনফিউশনে পড়বা, নিচে কনফিউশন হয় না। নিচে 1 minus tan স্কয়ারে এর সাথে 3 আছে, 1 minus 3 tan স্কয়ারে। কনফিউশনে পড়বা কোথায়? উপরে। তাহলে এই যে এখানে লেখা রাখো, কনফিউশন হি কনফিউশন হে। ক্লিয়ার? যে যে জায়গা ইন্ডিকেট করতেছে এই জায়গাগুলোতেই ভুল করবা পরবর্তীতে, আমি জানি। ঠিক আছে, কারণ আমি ভুল করে আসছি, আমি ভুল করতে করতে ইন্টার পার করছি, এখন আমার স্টুডেন্টরা ভুল করতে করতে ইন্টার পার করতেছে। তাহলে এই যে জায়গায় স্টার্ট দিলাম কেন? এই জায়গায় তুমি ভুল করবা, লেখা রাখো, এই জায়গায় আমি ভুল করিব, এই জায়গায় আমি ভুল করিব। এরপরে আসো সূত্র নাম্বার 8।
এটা cot 3a, এটা কি cot 3a। তাহলে লেখো cot 3a সূত্রটা কি, এটা তো একটু ডিফারেন্ট হয় জানোই। তাহলে উপরে লবে দেখো 3 cot a minus cot cube a, 3 এই সূত্রটা একটু দেখতে হবে, 3 cot a minus cot cube a ডিভাইডেড বাই 1 minus 3 cot square a, একদম tan square এর সূত্রটাই না, 3 tan a minus tan cube a divided by 1 minus 3 tan square a, এখানে 3 cot a minus cot cube a divided by 1 minus 3 cot square a। এই সূত্রটা একটু দেখো তো, বইয়ের শুরুতে বের করে দেখো তো। স্যার এই হচ্ছে স্টেপ 3 এর সূত্র, এই 2 এর সূত্র। এটা কয় নাম্বার স্টেপ গেল? 2। এখানে কয়টা সূত্র পাইছি? ইনশাআল্লাহ এই 8টা সূত্রের মাধ্যমে বাকি চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এখন বলতে পারো স্যার স্টেপ 3 সূত্র বলছেন যে, স্টেপ 3 সূত্রতে নতুন করে কিছু আসবে না, এই যে এইগুলাতেই জাস্ট একটা লাইন। স্টেপ 2 যদি তোমার হয়ে যায় তাহলে স্টেপ 3 তোমার জাস্ট 2 মিনিটের কাজ, আমি শুধু বলে দিব এর জায়গায় মানে 2a কিভাবে বানাইতে হয়, বাস কাজ শেষ। এই চিহ্নতে বিন্দু পরিমাণ চেঞ্জ হবে না, চিহ্নতেও চেঞ্জ হবে না, সহগেও চেঞ্জ হবে না, শুধু থিটার মধ্যে একটু চেঞ্জ হবে। স্টেপ 3 এক ক্লিয়ার কথা। তার মানে এই 8টা সূত্রই হচ্ছে তোমাদের ত্রিকোণমিতির জন্য আখেরি সূত্র। সূত্র নাজিল প্রায় শেষ। এরপরে 7.7 এ সাইন রুল, কোসাইন রুল এগুলো আসবে, কারণ এতক্ষণ তো আমরা যা করলাম সব শুধু সমকোণী ত্রিভুজ নিয়ে চিন্তা করছি। আমরা তো যে কোনো ত্রিভুজের জন্য ত্রিকোণমিতি শিখতে চাই। কথা কি বোঝাইতে পারছি আমি? তাইলে চলো আল্লাহর নামে আমরা ম্যাথে ঢুকে যাই, এগুলো তোলা শেষ হইলে আর মুছে দিব। দেখো আমরা ম্যাথ শুরু করে দেই, সূত্রগুলো যদি বুঝে থাকো, হ্যাঁ এই ম্যাথের ভিতরে এত স্মুথ ভাবে প্রবেশ করবো আমরা। ম্যাথগুলো আমি 2 ভাবে সাজাইছি, তোমরা তো জানোই, কেতাব স্যার এবং রূপন্তী, কোনো টাইপ বাদ যাবে না, একটা টাইপও বাদ দিব না। জাস্ট মনোযোগ দিয়ে যদি খালি লেকচারটা ফলো করো তোমরা এবং এই খাতাটা ফলো করো, তোমাদের একদম বোর্ডের জন্য বলো আর অ্যাডমিশনের জন্য বলো, কোনো কিছুই বাদ থাকবে না। ঘটনা হচ্ছে মান দেয়া আছে কার, প্রমাণ করতে হবে কি, এইটা বুঝো, এইটা বোঝা একটু জরুরি। এখন তোমার চোখে পড়ে গেছে স্যার tan থিটার মান দেওয়া আছে, প্রমাণ করতে হবে sin cos, ইটস ওকে, কিন্তু একটু ভালো করে তাকাও, এখানে হচ্ছে তোমার মনে করা যে মনোদৃষ্টি দিয়ে দেখতে হবে। ঘটনা হচ্ছে এখানে প্রমাণ দেওয়া আছে শুধু থিটার মান বের করতে হবে 2 থিটা, বুঝছো? তার মানে ত্রিকোণমিতিক অনুপাতের মান দেয়া আছে, বের করতে হবে গুণিতক অনুপাতের, বের করতে হবে কি গুণিতক অনুপাতের। তাহলে এইগুলাকে ভেঙে ভেঙে ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে আসতে হবে। তার আগে আমরা একটু কাজ করি, এই যে tan থিটা ইকুয়াল টু y বাই x দেওয়া আছে না, এই tan থিটাকে একটু ভেঙে দেই, sin থিটা ডিভাইডেড বাই cos থিটা ইকুয়াল টু কি লেখা যায়, y ডিভাইডেড বাই x। এতবার একটু ক্রস গুণ করে দাও, x sin থিটা ইকুয়াল টু y cos থিটা, এই পর্যন্ত থাকলো। এইবার তুলো লেফট সাইড, লেফট সাইডে কি আছে, x cos 2 থিটা প্লাস y sin 2 থিটা। ক্যালকুলেশন করে কি করতে হবে, x আনতে হবে। দ্যাট মিন্স sin cos রিলেটেড যা আছে সব কাইটটা ভ্যানিশ করে সাফ করে ফেলতে হবে। ডান হচ্ছে? এইবার তাকাও, এবার আসো x cos 2 থিটা, cos 2 থিটার সূত্রে আমরা কি পরে আসলাম, cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে। আচ্ছা ফার্স্টের ম্যাথ তো একটু সূত্র পাশে লিখাই দেই, গরিব পোলাপান আবার বাবা যে স্যারে বুঝাইলো না। এই দেখো cos 2 ইকুয়াল টু cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে। এখন কথা হচ্ছে আমি cos থেকে sin বা sin থেকে cos এর সূত্রে ফেলবো, কোনো সমস্যা নাই। এমন একটা সূত্র যদি বসাই যেখানে cos ও আছে sin ও আছে, তাহলে কি কোনো লাভ হচ্ছে? তাহলে হয় cos কে আমি কনভার্ট করে শুধু sin এ নিব, অথবা sin থেকে কোথায় আনবো, cos এ আনবো। তাহলে এইখানে সূত্র বসানো যায়, এই যে sin এ নিয়ে নেই, কারণ এই যে এখান থেকে sin এ নেওয়া সহজ হবে। তাহলে দেখো তো কি সূত্র নেওয়া যায়, x cos 2 থিটার পরিবর্তে আমি কি লিখতে পারি, 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা প্লাস এই যে y এর জায়গায় থাকলো sin 2 থিটা, sin 2 থিটাকে কি লেখা যায়, 2 sin থিটা cos থিটা লেখা যায়। এখন দেখো কি মজাটা, x দ্বারা গুণ করে দাও, x মাইনাস 2 ইনটু x
সাইন স্কয়ার থিটা প্লাস এই যে 2 টাকে সামনে নিয়ে আসো, সাইন থিটাকে এইখানে রাখা দাও, y এর সাথে cos থিটাকে নিয়ে যাও। কারণ কি y cos থিটার মান বের করে আসছে x sin থিটা। এখন তুমি একটা বিষয় খেয়াল করো, অ্যানসারে মিলাইতে হবে x, x তো তুমি পাইছো, তার মানে এই অংশ কাটাকাটি করলেই তোমার ঝামেলা শেষ। ক্লিয়ার? কি মজার না জিনিসটা? তাইলে x মাইনাস, মজা না, 2x sin স্কয়ার থিটা প্লাস এই যে y cos থিটাকে কি লিখতে পারবো, x sin থিটা। তাহলে এখানে 2x sin থিটা একবারে লেখা দিতে পারি স্কয়ার দ্বারা, নাকি আমার আরেক লাইন করতে হবে? এই যে সাইড নোট দিয়ে দিবা, y এখানে সাইড নোট দেওয়া লাগবে না, আমি উপরে কি কেন লিখে আসছি। আমার মাঝে মাঝে মনে হয় 9 10 এর পোলাপন পড়াইতেছি, মানে এত ডিপে লিখতে মন চায়। এইটুকু জাম তোমার করতে হবে। আচ্ছা সাইন থিটা, এই যে এটা যে সাইড নোট দিছে এটা দিবা না, কারণ উপরে আছে, এটা দিব না, এটা দিব না, এইটুকু আমার বুঝতে হবে। এক লাইন শুধু শুধু জাম করলাম, যতটুকু কথা বললাম অতক্ষণ আমি লিখে বুঝাইতে পারতাম। তাইলে এইটা এটা কাটা গেলে x ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণ করতে বলছে, তাহলে প্রুফড। এই বুঝাইতে পারছি? তাইলে এই চ্যাপ্টারের ম্যাথ গুলো অনেক মজার না? সবগুলা ম্যাথ খুব মজার। তুলো। তাহলে দেখো 2 এর 4 নাম্বার, 2 এর 4 নাম্বার তোমাকে দেয়া আছে হচ্ছে tan থিটার মান, ত্রিকোণমিতিক অনুপাতের মান দেয়া আছে, প্রমাণ করতে হবে ত্রিকোণমিতিক গুণিতক অনুপাত অর্থাৎ sin 4 থিটা। তো sin 2 থিটার সূত্র আমি জানি, sin 2 এর সূত্র আমি জানি, কিন্তু sin 4 এর সূত্র আমি জানি না। তাহলে sin 3a 4a 5a এগুলা সবগুলা করা যায়, ওইটা সূত্রের মধ্যে একটু আলোচনা করলে ভালো হইতো। এই যে sin 4a এটাকে কি লেখা যাবে, sin 2 into 2a, অনুরূপ ভাবে 6a 2 into 3a, হ্যাঁ এই সব 3a plus a ও করা যায়, কিন্তু আমরা এইভাবে ভাঙবো, তাহলে sin 2 এর সূত্র যাবে 3a plus a দিলে আবার sin of a plus b এর সূত্রে যাবে, sin of a plus b এর সূত্র থেকে সূত্রটা প্রমাণ করে আসতে হবে তখন। ঠিক আছে? আচ্ছা তাহলে এখন লেফট সাইড তুলে ফেলি, আমি এই ম্যাথ পুরা করব না। sin 4 থিটা ইকুয়াল টু কি লেখা যায়, sin 2 into 2 থিটা লিখলে কি কোনো সমস্যা আছে? এবার sin 2 থিটার সূত্র কি পড়ছো, 2 sin a, a বলতে কি 2 থিটা, এবং cos b, cos b না cos a, তাহলে এখানে 2 থিটা হচ্ছে a, 2 থিটাটা কি a, আর এই যে 2 এটার জন্য এটা সূত্র গেল, তাহলে sin 2a, তাহলে 2 sin a cos a, 2 sin a cos a। আচ্ছা সূত্র গেল, 2 sin a cos a সূত্র গেল। এবার দেখো মান বসাইতে হবে থিটার। এইবার ঘটনা হচ্ছে tan থিটার মান দেওয়া আছে, এখন দেখো তো এই 2টা সামনে রাখলাম, তোমরা একটু ভালো করে তাকাও, sin 2 থিটা ইকুয়াল টু কি লেখা যায়, ওই যে tan এর দুঃখ মনে আছে, নিজের ঘরে পজিটিভ থাকতে পারে না, 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, মনে আছে? 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। আরে সূত্র এ দিয়ে পড়ছো তো? তাহলে sin 2 থিটা থেকে সরাসরি আমি tan এ চলে যেতে পারলাম, ইনটু cos 2 থিটা পরে আসছো না, 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এইবার দেখো tan থিটার মান বসাবো, তার আগে একটু ক্যালকুলেশন করে দেই, বাকিটা তোমরা এসডব্লিউ করবা। উপরে 2 2 গুণ হইলে কত হয়, 4 tan থিটা এর সাথে গুণ অবস্থায় আছে 1 মাইনাস tan স্কয়ার থিটা, নিচে দেখো 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা দুইটা আছে, তাহলে আমি কি লিখতে পারি, 1 প্লাস tan স্কয়ার থিটা হোল স্কয়ার, 1 প্লাস tan স্কয়ার থিটা হোল স্কয়ার, 1 প্লাস tan স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা গুণ অবস্থায় আছে, দ্যাট মিন্স দুইটা আছে, দুইটা থাকলে কি লেখা যায়, হোল স্কয়ার লেখা যায়, ইকুয়াল টু tan থিটার মান দেওয়া আছে 4 ইনটু tan থিটার মান হচ্ছে a ডিভাইডেড বাই b, 1 মাইনাস tan স্কয়ার থিটা, তার মানে a স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার, 1 প্লাস tan স্কয়ার থিটা মানে a স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার, এর উপরে আবার হোল স্কয়ার। পারবো? বাকিটা করো, করে মিলাই দেখাও, তোমরা করে একটু মিলিয়ে দেখাও। ইকুয়াল টু 4 4 - 2 - 4 - 2 - 4 - 2 - 4 - 2 - 4 - 2 - 4 - 2 - 4 - 2 - 4 - 2 - 4 - 2 - 4 - 2 - 4 - 2 - 4 - 2 - 4 - 2 - 4 - 2 - 4 - 2 - 4 - 2 - 4 - 2 - 4 - 2 - 4 - 2 - 4 - 2 - 4 - 2 - 4 - 2 - 4 - 2 - 4 - 2 - 4 - 2 - 4 - 2 - 4 - 2 - 4 - 2 - 4 - 2 - 4 - 2 - 4 - 2 - 4 - 2 - 4 - 2 - 4 - 2 - 4 - 2 - 4 - 2 - 4 - 2 - 4 - 2 - 4 - 2 - 4 - 2 - 4 - 2 - 4 - 2 - 4 - 2 - 4 - 2 - 4 - 2 - 4 - 2 - 4 - 2 - 4 - 2
4a ডিভাইডেড বাই বি, এখানে লসাগু করলে কি হয়, লসাগু করলে হয় বি স্কয়ার, দ্যাট মিন্স হচ্ছে বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। হলো? নিচে দেখো কি থাকে, নিচে হচ্ছে লসাগু বি স্কয়ার, তার মানে বি স্কয়ার প্লাস এ স্কয়ার, এটার উপরে আবার হোল স্কয়ার, একবারে গুণ করো, 4a ডিভাইডেড বাই ইনটু বি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইডেড বাই বি, এবং বি স্কয়ার গুণ করলে হচ্ছে বি কিউব ইনটু উপরে হচ্ছে বি টু দি পাওয়ার 4, কারণ বি স্কয়ার এর উপরে হোল স্কয়ার বি টু দি পাওয়ার 4, আর এখানে কি থাকবে বি স্কয়ার প্লাস এ স্কয়ার এর উপরে হোল স্কয়ার, এই বি কিউব বি টু দি পাওয়ার 4 কাটলে থাকে একটা বি, ইকুয়াল টু 4ab ইনটু বি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইডেড বাই, এটাকে যদি এ স্কয়ার প্লাস বি স্কয়ার হোল স্কয়ার লিখি সমস্যা আছে? দেখো তো মিলছে কিনা। আচ্ছা, এটাকে তো বি স্কয়ার প্লাস এ স্কয়ারই রাখছে, ইটস ওকে। ইকুয়াল টু, গুরুত্বপূর্ণ লাইন, রাইট সাইড, তাহলে এটা কি লিখতে হবে, প্রমাণিত, তাহলে প্রুভড। আচ্ছা, आंसर থেকে প্রশ্ন দেওয়া যাবে? আনসার থেকে প্রশ্নে যাওয়া যাবে, সেটা অনেক জটিল হবে, যে এগুলা থেকে অনুপাত নিয়ে এসে এই পর্যন্ত আসতে হবে, উহা অকল্পনীয়। চিন্তা করার বাহিরে। তো আমি এসএসসি তে একবার করেছিলাম। দুয়ের বাকি ম্যাথগুলো তোমরা পারবা, কারণ আমি tan অফ a বাই b এর জন্য মানটা করাই দিলাম। যদি tan অফ 1/7 থাকে তাহলে কি কোনো ব্যাপার? এবার দেখো 2 এর 4 নাম্বার 6 নাম্বার ম্যাথটা দেখে তোমার কাছে একটু জটিল মনে হবে, একটা লাইন করলেই ম্যাথ শেষ, এটা লিটারালি এক লাইনের ম্যাথ। তোমার sin 2 থিটা মিলাইতে হবে, অর্থাৎ এই যে এখানে যে পাই বাই 4 আছে, তুমি এখন ভাবতেছো পাই বাই 4 এর মান বসাই দিব, মান কি তুমি বসাইতে পারো? বসাইতে তো পারো না। বসানো যায় ওই যে tan অফ a প্লাস b tan অফ a মাইনাস b এর সূত্র দিয়ে, সেই ক্ষেত্রে যে স্কয়ারটা বাহিরে নিতে হবে হোল স্কয়ার দ্বারা, এটা ঝামেলা হবে। আমি কি বলছি বুঝাইতে পারছি? হোল স্কয়ার দিব, পরে tan অফ a প্লাস b tan অফ a মাইনাস b এর সূত্র দিব, মান টান বসাইলে একটা কাজ হবে। কিন্তু দেখো তো এখানে লেফট সাইডে আমি একটা মাইনাস যদি কমন নেই লবে থেকে যদি একটা মাইনাস কমন নেই, তাহলে 1টা হয়ে যাবে, এই মাইনাস কমন নিলে লবে নাও আর হরে নাও, মাইনাসটা কোথায় চলে আসে? সামনে চলে আসে না? তাহলে এই 1 হয়ে যাবে প্লাস, আর এই যে tan স্কয়ার থিটা হয়ে যাবে মাইনাস tan স্কয়ার থিটা প্লাস পাই বাই 4, আর নিচে একটু গুছায় লিখি 1 প্লাস tan স্কয়ার থিটা প্লাস পাই বাই 4। এবার এই যে থিটা প্লাস পাই বাই 4, এটা লবেও আছে হরেও আছে, এই সম্পূর্ণ অংশটুকুকে যদি তুমি এ ধরে ফেলো, তাহলে দেখো তো 1 মাইনাস tan স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা সম্পূর্ণ থিটা ধরলে, তাহলে তুমি কি পাও? এই যে মাইনাস একটা থাকবে, আর একটা কি পাও? cos 2 থিটা, cos 2 থিটা, থিটা হচ্ছে থিটা প্লাস পাই বাই 4, কারণ এটাকে তুমি কি ধরে নিছো? সম্পূর্ণ অংশকে থিটা ধরে নিছো। তাহলে মাইনাস থাকলো, cos 2 দ্বারা একটু গুণ করে দাও, cos 2 দ্বারা পাই বাই 4 কে গুণ করলে কত হয়? পাই বাই 2, এটাকে সামনে নিয়ে আসলাম, ঠিক আছে, আর প্লাস হচ্ছে 2 থিটা, এই পাই দ্বারা 2 দ্বারা গুণ করা হইলো কি আমার? 2 দ্বারা থিটাকে গুণ করলে 2 থিটা, 2 দ্বারা পাই বাই 4 কে গুণ করলে পাই বাই 2 হয় না, 2 টা কাটা যায়, পাই বাই 2 কে সামনে নিয়ে আসছি। এইবার দেখো ঘটনা কি হয়, এখানে মাইনাস থাকবে, পাই বাই 2 ভগ্নাংশ চেঞ্জ, পাই বাই 2 ভগ্নাংশ চেঞ্জ, তাহলে হয়ে যাবে sin পাই বাই 2 প্লাস থিটা, দ্বিতীয় ঘর sin এর ঘর, sin এর ঘরে কি cos পজিটিভ? এখানে চিহ্নটা হবে cos এর জন্য, sin এর ঘরে sin পজিটিভ, চিহ্ন তো হচ্ছে cos এর জন্য, এই যে এই লাইনের জন্য চিহ্ন দিতে হয় না, তাইলে sin এর ঘরে তো cos নেগেটিভ, এই জন্য sin এর আগে কি চিহ্ন দিছি? মাইনাস চিহ্ন, সাথে সাথে সূক্ষ্মকোণ, এটা মনে হয় বুঝি নাই, মাইনাসে মাইনাসে প্লাস sin 2 থিটা, এই ঘরে চিহ্নটা হবে এই ঘরের জন্য, এই ঘরে কে আছে? cos, দ্বিতীয় চতুর্ভাগে তো cos মাইনাস, এই জন্য সামনে একটা মাইনাস দেয়া লাগছে, তুলে ফেলো। ম্যাথটা খুব সিম্পল, একের বাকি সবগুলা ম্যাথই তোমাদের এইচডব্লিউ, একের শুধু এই একটা ম্যাথই আমি তুলে দিচ্ছি। দেখো লেফট হ্যান্ড সাইড থেকে যদি শুরু করো, লেফট সাইড, এইখানে দেখো তো রোটের ভিতরে 1 প্লাস sin 2 আলফা এর কোন সূত্র জানি আমরা? আমি 2 sin স্কয়ার আলফার জন্য সূত্র জানি 1 প্লাস cos 2 আলফা। অনেকে এটা দেখা মাত্র সূত্র বসানো শুরু করবা, ওটা সূত্র হচ্ছে 1 প্লাস cos 2 আলফা অথবা 1 মাইনাস cos 2 আলফা, মানে 1 প্লাস cos 2a অথবা 1 মাইনাস cos 2a, ত্রিকোণমিতির বাবা যে সূত্রটা বললাম, এটা কিন্তু এই বাবা সূত্রের মধ্যে পড়ে নাই। তাইলে এইটাকে কি করতে হবে? দেখো ইকুয়াল
সাইন আলফা মাইনাস, এই যে একটু চিন্তা করো, সাইন স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার আলফা মানে কি 1 প্লাস এই যে সাইন 2 আলফা কে কি লেখা যায় 2 সাইন আলফা কজ আলফা। এই সাইন 2 থিটা যখন থাকে তখনই এই সূত্রটা দেওয়া যায়। কারণ কি সাইন 2 থিটার পরিবর্তে 2 সাইন থিটা কস থিটা লেখা যায়, সাইন 2 থিটার পরিবর্তে 2 সাইন থিটা কস থিটা লেখা যায়। আবার এই যে কজ আলফা, তাহলে লেখা দাও কজ আলফা মাইনাস রুট ওভার, এখানে 1 এর পরিবর্তে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার, আচ্ছা আলফাই দিলাম, যাও মন খারাপ করার কি আছে, প্লাস 2 সাইন আলফা কজ আলফা হইলো। এইবার দেখো আমি যদি একটা লাইন জাম্প করি সমস্যা আছে, যাও জাম্প করলাম না, এটাকে কি লেখা যায় সাইন আলফা প্লাস কজ আলফা হোল স্কয়ার লেখা যায়, নিচেও তো তাই নাকি, কজ আলফা মাইনাস এই যে এটাকে রুট ওভার সাইন আলফা প্লাস কজ আলফা হোল স্কয়ার, স্কয়ার রুটে কেটে দাও, সাইন আলফা মাইনাস দ্বারা গুণ করে দিলে সাইন আলফা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে মাইনাস কজ আলফা ডিভাইডেড বাই কজ আলফা মাইনাস সাইন আলফা প্লাসে মাইনাসে মাইনাস কজ আলফা। এইবার দেখো ঘটনা কি হবে, প্লাস সাইন আলফা মাইনাস সাইন আলফা কাটা, প্লাস কজ আলফা মাইনাস কজ আলফা কাটা ইকুয়াল টু এই উপরে থাকে কজ আলফা নিচে থাকে সাইন আলফা, উপরে মাইনাস নিচে মাইনাস কাটা, কজ আলফা বাই সাইন আলফা মানে কট আলফা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। শেষ। এবার যাব গুরুত্বপূর্ণ ম্যাথে, এগুলা এমনি একটা শো অফ গেল। এই পর্যন্ত যতগুলা ম্যাথ করাইছি এই ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লেখো লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একাডেমিক অ্যাডমিশন সকল ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাথটা বুঝলে এই টাইপের অনেক ম্যাথ পারবো আমরা। এবার দেখো 3/2 এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণ করতে হবে, এটাকে একটা রসগোল্লার ভিতরে রেখে দাও, প্রমাণ করে দেখবো যে রসগোল্লা মিলছে কিনা, তাইলে মজা লাগবে। আয় বুঝতে পারছি। এবার আসো লেফট সাইড থেকে কাজ শুরু করি। সাইন স্কয়ার এ এই ম্যাথটা বেশ কয়েক ভাবে করা যায়। তুমি যদি উপরে হোল স্কয়ার দাও দিয়া সাইন অফ এ প্লাস বি এর সূত্র 60 ডিগ্রির মান বসাই দিবা, এখানে উপরে হোল স্কয়ার দিয়ে সাইন অফ এ মাইনাস বি 60 ডিগ্রির মান বসাই দিবা, cos 60 এর মান বসাইবা, ম্যাথ ছোট হয়ে আসবে। এরপরে আবার সিডি এর সূত্র যায় সম্ভবত, তাইলে ওই ম্যাথ হবে। কিন্তু আমরা ওইভাবে করব না। আমরা কিভাবে করব, আমরা একটু সহজে আর একটু ছোট করে করব। ছোট করে করার জন্য এখন ঘটনা দেখো, এই যে ত্রিকোণমিতির বাবা যে সূত্রটা, এটাকে কেন লেখাইছি আমি 2 sin স্কয়ার a ইকুয়াল টু 1 মাইনাস cos 2a, বুঝি সূত্রটা? কিন্তু এই সূত্রটা মিলার জন্য এখানে কি লাগবে 2 লাগবে, কিন্তু আমার sin স্কয়ার আছে তিনটাতেই, কোথাও 2 নাই। এখন একটা 2 দ্বারা গুণ করার আগে আমি একটা কাজ করলাম, একটা 2 দ্বারা করে দিলাম ভাগ, এবার একটা থার্ড ব্র্যাকেট দিয়ে 2 দ্বারা গুণ করে দাও। খুব মনোযোগ দিয়ে দেখো ম্যাথটা, 2 sin স্কয়ার এই যে 60 ডিগ্রি প্লাস a, এই সম্পূর্ণ অংশকে আমরা a চিন্তা করব, প্লাস 2 sin স্কয়ার শুধু a আছে, প্লাস 2 sin স্কয়ার 60 ডিগ্রি মাইনাসে। এক স্টুডেন্ট বলছিল স্যার এখানে ভাগ করছেন একটা 2 দ্বারা, গুণ করছেন 3টা 2, তাইলে 8 দ্বারা ভাগ করলে ভালো হইতো না? বুঝাই নাই? বুঝতে পারো নাই? এখানে একটা 2 দ্বারা ভাগ করছি না আমি, কয়টা 2 দ্বারা গুণ করছি, তাহলে 8 লিখলে ভালো হইতো না? বিষয়টা হচ্ছে এই 2 2 এগুলা যোগ অবস্থায় আছে, কমন নিলে তো একটা 2ই পাবো, এই জন্য একটা 2 দ্বারা ভাগ করছি। এবার আসো সূত্রটা, আমরা যেই সূত্রটা দিতে চাচ্ছি সেই সূত্রটা বসাই দেয়, মনোযোগ, হাফ। তাহলে 2 sin স্কয়ার থিটাকে কি লেখা যায়, এই যে ব্র্যাকেট দাও, 1 মাইনাস cos 2 এর মান কত 60 ডিগ্রি প্লাস a, 1 মাইনাস cos 2a প্লাস এই যে 2 sin স্কয়ারে কি লেখা যায় 1 মাইনাস cos 2a, এখানে কি থাকবে প্লাস, এই যে 1 মাইনাস cos 2 এর মান কত 60 মাইনাস a। এইবার ব্র্যাকেট শেষ করো। আসো একটু যোগ বিয়োগ করি, হাফ। এইবার দেখো 1 আছে একটা, দুইটা, তিনটা 1 যোগ অবস্থায় আছে, তাহলে যোগ করে কি লিখে দাও 3। আর এই যে মাইনাস cos 2 আছে না,
এই মাইনাস কস 2 টাকে সামনে নিয়ে আসি, মাইনাস কস 2a এটাকে সামনে নিয়ে আসলাম। এইবার দেখো ঘটনা কি হয়, মাইনাস কস 2a প্লাস b, মাইনাস কস 2a মাইনাস b, এই 2 দ্বারা একটু গুণ করে দেই, এই 2 দ্বারা একই লাইনে গুণ করে দিয়া এখানেও মাইনাস এখানেও মাইনাস, আমি কি মাইনাস কমন নিতে পারি নাকি একটা লাইন বেশি করার দরকার আছে? তাইলে আমি মাইনাস কমন নিছি, একটা সেকেন্ড ব্র্যাকেট দিছি, তাইলে এই যে cos এটা থাকবে না, 2 ইনটু 60 ডিগ্রি প্লাস a থাকার কথা, এই 2 দ্বারা আমি এই লাইনে গুণ করে দিতে চাচ্ছি, তাইলে কি সমস্যা হবে কোনো? চাইলে তুমি এই লাইনেও গুণ করে দিতে পারতা। তাইলে দেখো 60 ডিগ্রি প্লাস a দ্বারা যদি গুণ করে দাও তাইলে দেখো কি হয়, 120 ডিগ্রি প্লাস 2a। আচ্ছা, এটার সামনে মাইনাস চিহ্ন ছিল, কি হয়ে গেছে? প্লাস। আমি কোন অংশটুকু নিয়ে কাজ করতেছি? এই যে ঢেউ করা অংশ, নদীর জল, এটার সামনে কি চিহ্ন? মাইনাস, এটা কি হয়ে যাবে? প্লাস। কস এই যে থিটা হবে, তাই না? থিটাটাকে আমি গুণ করে লিখতে চাচ্ছি, তাহলে এখানে কি হবে? 120 ডিগ্রি মাইনাস 2a, থার্ড ব্র্যাকেট। এখন দেখো এই যে ত্রিকোণমিতির বাবা সূত্রের কাজ করা শেষ। এখন বলো এখানে কিন্তু একটা সেকেন্ড ব্র্যাকেট শেষ করে থার্ড ব্র্যাকেট শেষ করতে হবে। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে cos অফ a প্লাস b প্লাস cos অফ a মাইনাস b এর সূত্র গেছে কিনা? cos অফ a প্লাস b প্লাস cos অফ a মাইনাস b, একদম সুন্দর সূত্র চলে গেছে। সূত্রটা কি বলো? তাহলে আগের অংশ একটু লিখে নেই, হাফ, এখানে কত আছে? 3 মাইনাস cos 2a, এখানে হবে মাইনাস, তাহলে এটা কার সূত্রে গেছে? cos a, a হচ্ছে 120 ডিগ্রি এবং cos b হচ্ছে কত? 2a, তাহলে সূত্রটা কার গেছে? এটার সূত্র হ্যাঁ, cos a plus b, cos a plus b minus sin a sin b, cos of a plus b plus cos of a minus b, এটা হচ্ছে 2 cos a cos b না? 2 cos a cos b কিনা দেখো, তাহলে এখানে একটা 2 দিতে হবে। 2 cos a cos b, 2 cos a cos b, cos of a plus b plus cos of a minus b হচ্ছে 2 cos a cos b। দেখো 2 cos a cos b সূত্র দেখো, 2 cos a cos b, cos of a plus b plus cos of a minus b, এখানে a কত? 120 ডিগ্রি, এটা কত? a, আর এই যে এটাকে কি চিন্তা করতেছি? b, তাহলে cos of a plus b plus cos of a minus b, that means 2 cos a cos b। এবার আসো cos 120 ডিগ্রির মান তো মাইনাস হাফ, ইকুয়াল টু 1/3 ব্র্যাকেট দাও, 3 মাইনাস cos 2a, 1/2, তাই না? হ্যাঁ, 1/2, তাহলে এই যে এখানে মাইনাস 2 ইনটু মাইনাস হাফ ইনটু cos 2a, cos 120 ডিগ্রির মান মাইনাস হাফ, এই 2 কাটা, এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস, তাহলে 1/2 ইনটু 3 মাইনাস cos 2a, এই মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস cos 2a। এবার দেখো cos 2a কাটা যায়, কাটা গেলে থাকে শুধু 3, দ্যাট মিন্স হচ্ছে 3/2 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শোড। এই একটা ম্যাথ যদি বুঝে থাকো তাইলে এই সেম ম্যাথটা এখানে cos দ্বারা আসছে, ওইটাও পারা উচিত। তুলো। এই আগের ম্যাথ আর এই ম্যাথের মধ্যে কোনো পার্থক্য আছে? এটাও প্রমাণ করতে হবে তোমার 3/2, এটা এইচডব্লিউ পারবা না? আমি শুধু একটা লাইনের কথা বলি, এখানে ওই যে কোন সূত্রটা হবে, এখানে দেখো 2 আছে, মানে cos স্কয়ার আছে, তাহলে 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি লেখা যায়? 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা। তাহলে এই যে এখানে কি করব? একটা হাফ দ্বারা ভাগ করে আর একটা 2 দ্বারা গুণ করে দেব, 2 cos স্কয়ার a মাইনাস 120 ডিগ্রি প্লাস 2 cos স্কয়ার a প্লাস 2 cos স্কয়ার a প্লাস 120 ডিগ্রি, শেষ, ইকুয়াল টু হাফ। এই যে 2 cos স্কয়ার, তাহলে এটাকে কি লেখা যাবে? একটা থার্ড ব্র্যাকেট দাও, 1 প্লাস cos 2 থিটা, একবারে গুণ করে দেই, 2a মাইনাস 120 কে
2 দ্বারা গুণ করলে কত হয়? 240 হয়, প্লাস ডট 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 এইচডব্লিউ। এখন করে দেখো, এখন করো, না পারলে আমি করাই দিব, এখন করো, এখন করে ফেলো। এবার ঠিক আছে। পরেরটুকু করতে পারবা? 111 মানে হচ্ছে 3 প্লাস cos 2a প্লাস, এবার তো কমন নিতে হয় না, শুধু এইটুকুকে একটু আলাদা করলেই হয়, cos of a plus b প্লাস cos of a minus b। শেষ, আমি আর করবো না। দূরে তো প্লাস আছে। হ্যাঁ, cos of a plus b plus cos of a minus b, 2 cos a cos b, 2 cos a cos b। ওই যে cos b এর জায়গায় 240, এটাকে কি করব? ভাঙাই দিব। কত? 240 কে হচ্ছে কি ভাঙানো যাবে? 270 মাইনাস 3 ইনটু 90 ডিগ্রি মাইনাস 30 করে ভাঙাই দিতে পারো, অথবা 180 প্লাস 60 করতে পারো, ইচ্ছা করে অ্যানসারটা মিলাই দাও। এদিকে একটু দেখবো, এই ম্যাথটা তোমাদের রূপন্তী প্রকৌশলী তো নাই, এটা কেতাব স্যারের বইয়ে, ম্যাথটা ভালো করে তুলে নাও। এটা কেতাব স্যারের বইয়ের ম্যাথ, ঠিক আছে? এখন এই যে যে 4 এর ম্যাথ গুলো আছে, এই 4 এর ম্যাথের ভিতরে ঢোকার আগে এই ম্যাথটা একটু করে নেওয়া উত্তম। এই ম্যাথটা করে নিলে আমাদের জন্য পরের ম্যাথগুলো বুঝতে সুবিধা হবে। আমি কি বুঝাইতে পারতেছি কথা? আচ্ছা, এখন এখানে তোমাকে cos টু দি পাওয়ার 4x ইকুয়াল টু বড় একটা সংখ্যা প্রমাণ করতে হবে, হয় লেফট সাইড থেকে এখানে যাবে অথবা রাইট সাইড থেকে লেফট সাইডে আসবে, দুইটার একটাই তো করবা, তাই না? আচ্ছা, আর কথা হচ্ছে এটা একটু পাশে লিখে দাও, এই সেম ম্যাথটা ক্যালকুলাসে যোগজীকরণের ক্ষেত্রে আছে, লিখে রাখো। যোগজীকরণ না 10.2 চ্যাপ্টারে পেয়ে যাবা, যোগজীকরণ 10.2 চ্যাপ্টারে cos টু দি পাওয়ার 4x sin টু দি পাওয়ার 4x cos টু দি পাওয়ার 4x ইনটু sin টু দি পাওয়ার 4x প্রত্যেকটা নিয়ম যোগজীকরণে পেয়ে যাবা 10.2 চ্যাপ্টারে। লিখে রাখছো কথা? এটা সুন্দর করে লিখে রাখো, তার মানে এখন তুমি ভালো করে শিখা গেলে ওইখানে তোমার জন্য অনেক সুবিধা হবে। আমি বুঝাইতে পারছি? তা নাহলে যোগজীকরণে এই ত্রিকোণমিতি বেশি করাইতে হয়, পরে লাস্টের লাইনে যোগজ নির্ণয় করতে হয়, প্রবলেম। আচ্ছা, এবার আসো, তাহলে যোগজীকরণ কথাটা আমি মুছে দিলাম, এটা তোমরা লিখে রাখো, এটা কাজে লাগবে। এই ম্যাথটা আমরা প্রমাণ করব লেফট সাইড থেকে। লেফট সাইডে কি আছে? লেফট সাইড আছে হচ্ছে cos টু দি পাওয়ার 4x, কি আছে? cos টু দি পাওয়ার 4x। এবার আসো, cos টু দি পাওয়ার 4x কে দেখো তো, যা প্রমাণ করতে হবে সেখানে cos এর উপরে কোথাও স্কয়ার বা কিউব আছে, তাহলে আমাকে পাওয়ার ছোট করতে হবে, ছোট করতে করতে পাওয়ার কোথায় আনতে হবে? একে আনতে হবে। তাহলে cos টু দি পাওয়ার 4x কে আমি কি এইভাবে লিখতে পারি? cos স্কয়ার x উপরে হচ্ছে হোল স্কয়ার, তার মানে একটা একটা করে পাওয়ারের কাজ করতে চাচ্ছি আমি, এই লাইনটা আমি লিখতে পারছি। হ্যাঁ, x এর উপরে স্কয়ার হয় না, থিটার উপরে কখনো স্কয়ার হয়? x থিটা না, এটা এখানে cos এর পরে আছে মানেই তো থিটা, cos এর পরে থিটা ছাড়া অন্য কিছু আছে এখন? তাহলে x হচ্ছে থিটা ইকুয়াল টু, তাহলে দেখো এখন ওই যে ত্রিকোণমিতির বাবা সূত্র যেটা 2 cos স্কয়ার x, কেন বাবা বলছি বুঝতে পারছো? যোগজীকরণেও লাগবে 1 প্লাস cos 2x হবে, 1 প্লাস cos 2x, কিন্তু আমাদের তো 2 নাই, তাহলে 2 আনতে হবে। 2 আনার সুন্দর নিয়ম কি? একটা 2 দ্বারা ভাগ, একটা 2 দ্বারা গুণ, cos স্কয়ার x উপরে তো হোল স্কয়ার আছেই, ইকুয়াল টু এই যে হাফটা বাহিরে চলে আসলে কি হয়ে যাবে? 1/4 দাও ব্র্যাকেট, 2 cos স্কয়ার x এর সূত্র কি দিবা? 1 প্লাস cos 2x। এই সূত্রটা কি বাহিরের স্কয়ারের জন্য দিছো না ভিতরের স্কয়ারের জন্য দিছো?
এই সূত্রটা কিন্তু ভিতরের স্কয়ারের জন্য হয়েছে। দেখো 2 cos স্কয়ার x এর সূত্র বসাইছি, তাহলে বাহিরের স্কয়ারটা থাকবে কি থাকবে না? থাকবে। যতক্ষণ তার কাজ না করব ততক্ষণ কি তাকে রাখতে হবে। এইবার দেখো সূত্রে পড়ছে a প্লাস বি হোল স্কয়ার। কোন সূত্রে পড়ছে? a প্লাস বি হোল স্কয়ার, তাহলে ইকুয়াল টু 1/4 a স্কয়ার, a স্কয়ার মানে 1 প্লাস 2a, a মানে হচ্ছে 1 তো লেখার দরকার নাই, b হচ্ছে cos 2x প্লাস হচ্ছে b স্কয়ার, b স্কয়ার মানে হচ্ছে cos স্কয়ার 2x। এই তো সূত্র শেষ। এখন দেখো এই যে এইখানে cos 2x মিলে গেছে, কিন্তু আমি তো চাচ্ছি সবগুলাকেই পাওয়ার 1 করব। এখানে একটার পাওয়ার কত রয়ে গেল? স্কয়ার রয়ে গেল না? এখন এক কাজ করি, 1/4 দ্বারা সবাইকে গুণ করে দেই, গুণ করে অর্ধেক মিলাই ফেলি। তাহলে 1/4 দ্বারা 1 কে গুণ করলে কত হয়? 1/4ই হবে। প্লাস এইখানে কত হবে বলো তো? হাফ cos 2x প্লাস এইখানে কত হবে? 1/4। আমি যেহেতু গুণ করতেছি, এখানে সূত্র নেওয়ার জন্য একই সাথে, আচ্ছা না, cos স্কয়ার 2x তুমি যখন বুঝবা এই লাইনটা জাম্প করবে, এই যে এখানে একই সাথে একটা 2 দ্বারা আবার গুণ করে আমি সূত্র নিয়ে নিব। এখন প্রথম লাইনে যে কাজটা করছি ওইখানে যে আবার সেম কাজ করতে হবে না? 1/4 প্লাস 1/2 cos 2x প্লাস এই যে অংশতে এখন কাজ করব নীল কালি, তাহলে দেখো 1/4 ইনটু এই যে ব্র্যাকেটের ভিতরে একটা হাফ। আচ্ছা এখানে তো ব্র্যাকেটের প্রয়োজনই হয় না, ব্র্যাকেটের প্রয়োজন হয়? এখানে ব্র্যাকেট লাগে না, তাইলে আমি একটা হাফ নিলাম আর একটা 2 দ্বারা গুণ করে cos স্কয়ার 2x বানাইতে পারি। হইল? এই যে এই 2 আর এই 2 কাটলে ব্যালেন্স, আগে 1/4 ছিল থাকবে, cos স্কয়ার 2x ছিল থাকবে। বুঝাইতে পারছি? ইকুয়াল টু লাভ কি হইলো? এই যে 2 cos স্কয়ার x এর সূত্রে গেল আবার, তাহলে স্কয়ার ভ্যানিশ হয়ে গেল, ইকুয়াল টু 1/4 প্লাস হাফ cos 2x প্লাস এইটুকু তো গুণ করাই যায়, তাইলে 1/4 দুগুণে 8, আর এই 2 এর জন্য সূত্র পড়ে যাবে 1 প্লাস cos 2x, কারণ এখানে x এর জায়গায় কি আছে? 2x আছে। এই 2টা তো সূত্রের জন্য, এই 2টা সূত্রের 2 আর এটা হচ্ছে থিটা। এবার সাইডে চলে যাব আমরা, ইকুয়াল টু 1/4 প্লাস 1/2 cos 2x প্লাস 1/8 দ্বারা গুণ করে দিলে কত হয়? 1/8 প্লাস 1/8 cos 2 দুগুণে 4 x। হ্যাঁ বুঝাইতে পারছি? তাহলে দেখো সব মিলে গেছে, শুধুমাত্র ওই ফার্স্টে 3/8 আছে। এবার দেখো 1/4 এবং 1/8 কে তুমি যদি যোগ করো লসাগু হবে 2, তাহলে এখানে হবে 4 আর 4 দুগুণে 8, 2 প্লাস 1 দ্যাট মিন্স হচ্ছে 3/8। তাহলে ধ্রুবক সংখ্যাটুকুকে যোগ করে কি পাইছি? 3/8 প্লাস 1/2 cos 2x প্লাস 1/8 cos 4x ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমি কি এটা বুঝাইতে পারছি? এটা বুঝলে পরের ম্যাথগুলো আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এইটা যদি বুঝো সুন্দর করে তুলো, তুলছো? দেখো sin to the power 4x cos to the power 4x equal to 1 minus half cos sin square 2x। এইখান থেকে শুরু হয়েছে তোমাদের রূপন্তীতে। তো আগের ম্যাথটা কেতাব স্যারের বই থেকে কি করাইলাম? cos to the power 4 করাইলাম। তোমাদের জন্য hw হচ্ছে sin to the power 4, sin to the power 4x। বুঝাইতে পারছি? এইখানে কি হবে ডান সাইডে সেটা আমি জানি না, মানে দেখতে হবে। এটা hw তোমরা এই যে পাওয়ার 4 থেকে পাওয়ার 1 এ আনবা, এর আগেরটা যেরকম ভাবে পাওয়ার 4 থেকে 1 এ আনলাম, যে কয়টা স্টেপ হইছে এখানে সেম ওই কয়টা স্টেপ হবে। ওইখানে যেমন cos এর ক্ষেত্রে মাঝখানে 1 প্লাস cos 2x হোল স্কয়ারের সূত্র কি ছিল না? এখানে যাবে 1 মাইনাস cos 2x হোল স্কয়ার, মানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র যাবে। এই একটাই পার্থক্য। কথা বুঝাইতে পারছি? এই ম্যাথটাও যোগজীকরণে আছে। এইবার দেখো এখন যে ম্যাথটা করতেছে এটাও যোগজীকরণে আছে, এটা গুণ অবস্থায়ও আছে, যোগ অবস্থায়ও আছে। ক্লিয়ার? এইবার ঘটনা হচ্ছে এই ম্যাথটা লেফট সাইড থেকে করব স্বাভাবিকভাবেই, এবং যেটা প্রমাণ করতে হবে সেখানে দেখো sin স্কয়ার 2x আছে, তার মানে আমাকে একবারে ছোট করার দরকার নাই, স্কয়ার পর্যন্ত গেলেই হবে।
তাহলে সাইন স্কয়ার এক্স হোল স্কয়ার, আমি একটু একটা লাইন জাম্প করলাম তাই না, আর এটাকে কি লেখা যাবে কজ স্কয়ার এক্স হোল স্কয়ার। এটা কোন সূত্রে পড়লে বলো তো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এবার বেটা এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি, এ প্লাস বি, হ্যাঁ হ্যাঁ, এ হচ্ছে কত সাইন স্কয়ার এক্স পুরাটাই এ, প্লাস বি হচ্ছে কত কজ স্কয়ার এক্স পুরাটাই বি, তাই না? তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 এ কত সাইন স্কয়ার এক্স, বি কত কজ স্কয়ার এক্স। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এখন এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র তো মাইনাসেও হয়, আমি মাইনাস না নিয়ে প্লাসের সূত্র কেন নিছি, কারণ এই যে দেখো সাইন স্কয়ার এক্স প্লাস কজ স্কয়ার এক্স মানে হচ্ছে 1, 1 এর উপরে স্কয়ার মানে কি 1, তাহলে দেখো বড় একটা টার্ম শেষ, বাকি রইল শুধু 2। এবার দেখো সাইন এক্স এবং কজ এক্স গুণ অবস্থায় আছে, দুইটার উপরে স্কয়ার, তাহলে কি আমি একসাথে লিখতে পারি সাইন এক্স কজ এক্স এর উপরে কি লিখতে পারি হোল স্কয়ার। এখন এইখানে যদি একটা 2 আমি আনতে পারি তাহলে 2 sin এ cos এর সূত্রটা দিয়ে দিতে পারি। তাহলে আসো পরের লাইন আমি 2 আনি, 1 - 2 ইনটু, তাহলে একটা হাফ দ্বারা মানে একটা 2 দ্বারা ভাগ, একটা 2 গুণ sin x cos x আনছি, এর উপরে কি আছে হোল স্কয়ার, বুঝছো? তাহলে 1 - 2 ইনটু, এই হাফ কে যদি বাইরে বের করতে চাই তাহলে কি হবে 1/4 হবে। আর এই যে 2 sin x cos x কে কি লেখা যায় sin 2x, sin 2x লেখা যায় sin 2x, এর উপরে হোল স্কয়ার আছে না। এখন এইটাকে কি এই যে এটা কাটলে 2 হয় না, তাহলে 1 - হাফ। আচ্ছা এবার আমাকে বলো sin থিটা হোল স্কয়ার যেই কথা, sin স্কয়ার থিটা কি একই কথা, তাহলে এখানে কি আমি লিখে দিতে পারি sin স্কয়ার 2 থিটা তো না sin স্কয়ার 2x। দেখো তো রাইট হ্যান্ড সাইড মিলছে, মিলছে রাইট হ্যান্ড সাইড প্রুভড। এখন এই ম্যাথটা এখানেও শেষ হতে না পারে, একাডেমিকে সাধারণত একটু জটিল ম্যাথ দেওয়ার চেষ্টা করে, সেটা কি বলবে এই যে sin স্কয়ার না রাখে একদম শুধু sin নিতে বলতে পারে। সেই ক্ষেত্রে যে এখানে একটা 2 গুণ করলে এখানে কি হয়ে যাবে 1 - cos 2x, আবার a - b হোল স্কয়ারের সূত্র বসাবো, একদম অ্যানসার হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারলাম আমি কোন কথাটা বলছি? তাহলে পরের এক্সটেনশনাল অংশটুকু কি আমি একটু করে দিব, দেখো এটা কি বলতে পারে। এই যে অতিরিক্ত, অতিরিক্ত, অতিরিক্ত বেশি কিছু ভালো না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত কিছু ভালো। তাহলে 1 - হাফ ইনটু, এইখানে একটা 2 নিলাম, সরি একটা 2 নেওয়ার আগে তো একটা হাফ দ্বারা ভাগ করতে হবে তাই না, আর একটা 2 sin স্কয়ার 2x ইকুয়াল টু 1 - 1/4, এইটুকুর জন্য সূত্র যায় হচ্ছে 1 - cos 4x। এখানে কিন্তু হোল স্কয়ার নাই, ওই স্কয়ারের জন্য তো সূত্র গেছে, সো উপরে কিন্তু স্কয়ার নাই। আমি একটু আগে মুখে বলতেছিলাম উপরে স্কয়ার, উপরে স্কয়ার আছে, কারণ এই একটা স্কয়ারের জন্য তো সূত্র গেল, উপরে তো আর স্কয়ার নাই। তাইলে দেখো কি হয় 1 - 1/4, মাইনাসে মাইনাসে প্লাস 1/4 cos 4x, এইটাও প্রমাণে আসতে পারে। এখন তুমি তো পড়ে গেছো হচ্ছে, আচ্ছা এই 1 - 1/3 এটা করলে কত হয় 3/4 প্লাস 1/4 cos 4x। আচ্ছা এটাকে লসাগু করলে কত হয় 3 প্লাস cos 4x। এটাকে আরো কি লেখা যায় 1/4 3 প্লাস cos 4x, আরো ছোট করবো। তাহলে দেখো যে কোনো লাইনে অ্যানসার চাইতে পারে, এই লাইনটা হইতে পারে, এই লাইনটা হবেই না, এই যে এই লাইনটা একটা লাইন হইতে পারে, এটা একটা লাইন হইতে পারে, এটাও একটা লাইন হইতে পারে। লাস্টের এই কাজগুলো যদি নিজে না বোঝো তাহলে তো সমস্যা। তাহলে এই ম্যাথটা এখানেই শেষ না, এই পর্যন্ত আসতে পারে। তুলো দেখো এই ম্যাথটা তোমাদের রূপন্তিতে পাওয়ার 6 দিয়ে নাই, তোমাদের রূপন্তিতে পাওয়ার 8 দিয়ে আছে। তো পাওয়ার 6 এর জন্য আমরা দেখি ওইটা তোমাদের এইচডব্লিউ থাকবে। এই ম্যাথগুলা ইঞ্জিনিয়ারিং এর জন্য বেশ ইম্পর্টেন্ট। লেফট সাইড, লেফট সাইড। আচ্ছা সাইন কিউব কে কি লেখা যায়, সাইন স্কয়ার থিটাকে ভিতরে রাখা বাহিরে কিউব দেই, প্লাস কজ স্কয়ার থিটাকে ভিতরে রাখা বাহিরে কিউব দেই। আচ্ছা কিউব তো ভিতরেও রাখতে পারতাম, কিন্তু সাইন স্কয়ার এবং কজ স্কয়ারের মান আছে, সাইন স্কয়ার এবং কজ স্কয়ারের
মান আছে। এবার দেখো এ কিউব প্লাস বি কিউব সূত্র বসাইলেও হয়, অনুসিদ্ধান্ত বসাইলেও হয়, একই। আমরা অনুসিদ্ধান্ত বসাই দিই। তাহলে দেখো এ হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস বি বি হচ্ছে কজ স্কয়ার থিটা। তাহলে এ প্লাস বি এর উপরে পাওয়ার কি হোল কিউব মাইনাস 3a এ হচ্ছে সাইন স্কয়ার থিটা ইনটু বি হচ্ছে কজ স্কয়ার থিটা ইনটু আবার একটা a প্লাস বি আছে না, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা। এইটা করাতে কি হইলো জানো, অনুসিদ্ধান্ত বসানোতে এই যে এখানে 1 হয়ে গেল, এখানে 1 হয়ে গেল, ছোট হয়ে গেল, তাই না? সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটার মান 1, তার উপরে কিউব আছে, দ্যাট মিন্স 1 ই থাকবে। 3 ইনটু এই যে দেখো সেম আগের ম্যাথে চলে গেছি, সাইন থিটা কস থিটা লেখা কি লিখতে পারি হোল স্কয়ার ইনটু 1। এই যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার মান, এই অংশটুকুর মান কত 1। আচ্ছা তাহলে দেখো তো 1 মাইনাস 3, এই যে ভিতরে কি করতে হবে, একটা হাফ 2 দ্বারা ভাগ, একটা 2 দ্বারা গুণ, ওই 2 যদি বাহিরে আনি তাহলে কত হয় 1/4 2 sin থিটা cos থিটা, বুঝি কি 2 sin থিটা cos থিটা, উপরে তো হোল স্কয়ার থাকবেই, ইকুয়াল টু 1 মাইনাস এটাকে লেখা যায় 3/4 sin 2 থিটা, এর উপরে যে sin এর উপরে স্কয়ার দিয়ে দাও, sin 2 থিটা, sin এর উপরে স্কয়ার দিয়ে দিছো, কারণ কি এই ভিতরের অংশটুকুর জন্য sin 2 থিটা, উপরের স্কয়ারটা থাকবে না। তো আমি যদি sin 2 থিটা লেখা হোল স্কয়ার দেই, তার থেকে আমি একদম sin স্কয়ার 2 থিটা লিখলে তো কোনো সমস্যা হওয়ার কথা না, একই কথা। এবার লসাগু করে দিলেই হয়ে যায়, এই যে 4 মাইনাস 3 sin স্কয়ার 2 থিটা। এবার দেখো তো কি লেখা যায়, 1/4 4 minus 1/4 1 প্লাস 3 cos স্কয়ার 2 থিটা। এর দ্বারা আমরা কি কোথাও সূত্র নিতে ভুল করছি? ও sin স্কয়ার 2 থিটা রে এখন ভাঙাইতে হবে, কারণ আমার cos 3 2 থিটায় নিয়ে যাইতে হবে, আগে লসাগু করলে চলবে না। এখানে তা এই ম্যাথ কিন্তু এখানেই হয়ে যাইতো যদি এখানে sin এর মাধ্যমে প্রমাণ চাইতো। আমার প্রমাণ চাইছে কিসের মাধ্যমে, cos এর মাধ্যমে। তাইলে এই যে sin স্কয়ার 2 থিটা, এবার আবার ঘটনা দেখো 1 মাইনাস 3/4 তো আছে, একটা হাফ দ্বারা ভাগ, একটা 2 দ্বারা গুণ। আচ্ছা হাফ যখন বলবো তখন কিন্তু ভাগ বলা যাবে না, 2 দ্বারা ভাগ 2 দ্বারা গুণ, আমি হাফ বললে হাফ দ্বারা গুণ 2 দ্বারা গুণ, কারণ হাফ দ্বারা ভাগ হাফ দ্বারা গুণ না। আচ্ছা এই দেখো তাহলে sin স্কয়ার 2 থিটা, sin স্কয়ার 2 থিটা ইকুয়াল টু 1 মাইনাস 3 4 দুগুণে 8, 1 মাইনাস 3/8 ইনটু 2 sin স্কয়ার থিটাকে কি লেখা যায় 1 মাইনাস cos 2 থিটা, 2 থিটা মানে হচ্ছে এখানে 4 থিটা। কি করতেছি, ওইখানেও তো যাওয়ার দরকার নাই, তাইলে তো এই যে এখানে 4 থিটা হয়ে যায়। আরে ভুল থেকে আরেকটা জিনিস শিখলা তো, এই যে এখানে কি হয়ে গেছে, কিন্তু আমার কাজ তো সঠিক হয়েছে, আমি তো কাজ কোনো কিছু ভুল করিনি। আমি কি কাজ ভুল করছি? কাজ তো ঠিকই আছে, একটা 2 আনছি, তারপর 1 মাইনাস cos 4 থিটা লেখা দিছি, এইভাবেও তো অ্যানসার আসতে চাইতে পারতো। তাহলে কি হইতো 1 মাইনাস 3/8 মাইনাসে মাইনাসে প্লাস 3/8 cos 4 থিটা। কিন্তু আমার cos এর ক্ষেত্রে কি চাইছে 2 থিটা চাইছে, আবার স্কয়ারও চাইছে, এটাও কিন্তু একটা ম্যাথ, এটাও হয়েছে। তাইলে আসো ঘটনা এইটুকু একটা বক্সে থাকলো, ভুল থেকে ভুল শিখিলাম। এখানে আসো, এখান থেকে কি লেখা যায় 1 মাইনাস 3/4, cos এ নিতে হবে না, sin স্কয়ার থিটাকে কি লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার থিটা। এই যে এটা করতে বলছে, ওইটাও কিন্তু বলতে পারতো 3/4 মাইনাসে মাইনাসে প্লাস 3/4 cos স্কয়ার 2 থিটা। এই যে 3/4 থেকে গেলে 1/4 থাকে, প্লাস 3/4 cos স্কয়ার 2 থিটা। এইবার লসাগু করো, লসাগু হচ্ছে 4, তাহলে 1 প্লাস 3 cos স্কয়ার 2 থিটা। এই 1/4 সামনে নিয়ে আসো, এটা 1 প্লাস 3 cos স্কয়ার 2 থিটা। এখন মিলছে, ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এই বুঝতে পারছো? Yes, sir. আজকের শেষ ক্লাস এবং সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাথ। বুয়েটে 1-2 আসছে, কুয়েটে 9-10 আসছে, তার মানে আমি তো চোখে দেখতেছি বুয়েট 26-এ আসবে তোমাদের সময়, ঠিক আছে? তো ম্যাথটা খুব গুরুত্বপূর্ণ। এখানে
লেফট হ্যান্ড সাইডে কত বড় একটা সংখ্যা, রাইট হ্যান্ড সাইডে আছে শুধু 1, তার মানে তোমাকে কি বলছে জানো, এটাকে সরল করতে বলছে। সরল কইরা যত ত্রিকোণমিতিক অনুপাত আছে সব কাটতে কাটতে লাস্টে সরল ফল হবে 1। কথা কি আমি বুঝাইতে পারলাম? এইবার আসো ম্যাথটা দেখো কত মজা। এখানে 2π/15, 4π/15, 8π/15, 14π/15। তো তোমরা আবার কি করবা, লসাগু করে এগুলারে ভাঙা শুরু করবা, তাই না? এটা ভাঙতে হবে না, দেখো যেহেতু আমরা সূত্র শিখে ফেলছি। যদি সূত্র না শিখতাম তখন তো তুমি অবশ্যই ভেঙে ভেঙে ট্রাই করতা, এবং ভাঙ্গা ভাঙ্গা করলে কিন্তু হবে ম্যাথটা। যদিও আমি কখনো করে দেখি নাই, কিন্তু আশা করি হবে, তোমরা করে দেখতে পারো। এখন কি করা যায় দেখো, এই যে আমি একটা লাইন করি, এটা তো অবশ্যই লেফট সাইড থেকে করব, কি বলো? লেফট সাইড ইকুয়াল টু 16 এর জায়গায় 16 আছে cos, এই যে 2π/15 কে আমি থিটা ধরে ফেললাম, তাইলে একটা সাইড নোট দিয়ে দেই, কি 2π/15 ইকুয়াল টু কত, থিটা ধরে। এই যে যে সাইড নোট দিছি এতেই এনাফ। 2π/15 কে কি ধরছি, থিটা ধরছি। তাহলে দেখো তো এই যে এটাকে কি লেখা যায়, cos 2 * 2π/15, তার মানে এটাকে কি 2 থিটা লেখা যায়, 2 * 2π/15, 2 × 4, 4π/15। এই দেখো এটা কি করা যায়, 4π/15 কে 2 * 2π/15 তো করা যায়, তাহলে এখানে হয় 2 থিটা। আর 8 কে কি লেখা যায়, 4 * 2π/15, তার মানে হচ্ছে cos, এখানে লেখা যায় 4 থিটা, আর এখানে লেখা যায় cos 7 থিটা। কেন লেখা যায়, 7 * π/15, 7 * 2π/15, 7 × 14π / 15, 7 × 14π / 15। তাইলে কি আমার ম্যাথটা অনেক ছোট হয়ে গেল না? এখন একটা বিষয় দেখো, sin 2 থিটার সূত্র জানো তুমি? sin 2 থিটা, এটা সূত্র পড়ে আসছে কি, sin 2 sin থিটা cos থিটা, পড়ে আসছে না সূত্রটা? এইখানে দেখো শুধু cos থিটা আছে, sin নাই। এই আগে বুঝি ম্যাথগুলো কেন এইভাবে। আরে আমাদের চার্জ শেষ হয়ে আমাদের মাইক্রোফোনটা বন্ধ হয়ে গেছিল। তো খেয়াল করো আমরা যে কাজটা করতেছিলাম, এখানে দেখো, এখানে আমার ম্যাথের মধ্যে ছিল cos থিটা, cos 2 থিটা, 4 থিটা, cos 7 থিটা। এই যে যে cos থিটা, এই cos থিটার সাথে যদি আমি এক্সট্রা করে একটা sin থিটা আনতে পারি, তাহলে দেখো সূত্র যায় sin 2 থিটা। sin 2 থিটার সূত্র যদি যায়, দেখো এই যে এখানে cos 2 থিটা আছে, তার মানে আমরা একটা মিল পাচ্ছি। এই জন্য আমি বাহির থেকে একটা সাইন আনছি আর একটা সাইন দ্বারা ভাগ করে দিছি, এবং সূত্র নেওয়ার জন্য দেখো একটা 2 লাগবে, এই জন্য উপরে একটা 2 গুণ করছি, নিচে একটা 2 দ্বারা ভাগ করে ব্যালেন্স করে দিছি, ইকুয়াল টু। এইবার শুধু সূত্র ফেলবা, এই 2 দ্বারা 16 কে কাটলে হয়ে যাবে 8। তাহলে দেখো 8 ডিভাইডেড বাই সাইন থিটা, আর এই যে 2 সাইন থিটা cos থিটা, এই অংশটুকু মিলে হয়ে যাবে সাইন
2 থিটা, সাইন 2 থিটা। এরপরে বাকি যে অংশ ছিল আগের cos 2 থিটা, cos 2 থিটা, cos 4 থিটা এবং cos 7 থিটা, এই অংশটুকু তো এটার মতো থাকতে থাকবে। এখন দেখো ঘটনা, দেখো কি ঘটছে। ঘটনা হচ্ছে এই অংশটুকুর মধ্যে আবার সূত্র চলে গেছে, কিন্তু সেই ক্ষেত্রে একটা 2 আনতে হবে। তাহলে এইখানে যদি একটা 2 আনো, তাহলে এই দিকে একটা 2 দ্বারা ভাগ করতে হবে, এইটা দ্বারা এই 8 কে কাটলে হয় 4, তার মানে থাকে 4 ডিভাইডেড বাই sin থিটা। আর এইখানে এই যে 2 sin থিটা cos থিটা মিলে হয়ে যায় sin 4 থিটা। 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা, কিন্তু এখানে তো থিটার মানে 2, sin 2 থিটা, তার মানে 2 2 করে 4, 4 থিটা। এখানে দেখো আগে থেকেই একটা cos 4 থিটা আছে, তাহলে এই অংশটুকু আবার সূত্রে চলে গেল, এই অংশটুকু আবার সূত্রে চলে গেল না। তাহলে আবার এই অংশটুকু সূত্রে ফলানোর জন্য আবার বাহির থেকে একটা 2 আনলাম, একটা 2 দ্বারা ভাগ করলাম, এই 2 দ্বারা এটাকে কাটলে হয় 2, তার মানে কি থাকে 2 ডিভাইডেড বাই sin থিটা, 2 ডিভাইডেড বাই sin থিটা। আর এই যে 2 sin a cos a, এই সম্পূর্ণ অংশ a, এই সম্পূর্ণ অংশ a, 2 sin a cos a, তাহলে এটাকে কি লেখা যাবে 2 sin a cos a মানে sin 2a, sin 2 into 4 থিটা, তার মানে 8 থিটা। আর এখানে কি আছে cos 7 থিটা। এখন কিন্তু আর sin a cos a সূত্র যায় না, এখন আর সূত্র যায় না। এখন কি করা যায় দেখো, আমি একটা ভগ্নাংশ বানাই দিই। উপরে 2 sin 8 থিটা cos 7 থিটা ডিভাইডেড বাই sin থিটা। এখন দেখো তো উপরে একটা সূত্র চলে গেছে 2 sin a cos b, 2 sin a cos b, sin of a plus b plus sin of a minus b ইকুয়াল টু, উপরে যদি সূত্র দাও sin of a plus b, sin of a plus b মানে 8 থিটা plus 7 থিটা, sin of a plus b plus sin of a minus b plus sin of a minus b হচ্ছে 8 থিটা minus 7 থিটা ডিভাইডেড বাই নিচে আসে শুধু sin থিটা, ওই সাইডটা দেখা যাওয়ার কথা না। ইয়েস, এই যে দেখো সূত্রটা ইকুয়াল টু, এইবার দেখো তো sin 8 থিটা এবং 7 থিটা যদি আমি যোগ করে দেই তাহলে কত পাই sin 15 থিটা 15 থিটা প্লাস হচ্ছে sin 8 থিটা থেকে 7 থিটা চলে গেলে থাকে হচ্ছে শুধু থিটা ডিভাইডেড বাই sin থিটা, ডিভাইডেড বাই sin থিটা। এইবার ঘটনা আসো, উপরে আমরা কি ধরে নিছিলাম মনে আছে? ধরে যে লাইনে নিছিলাম ওই লাইনটা দেখে মুছে গেছে। এই যে এখানে আমরা কি ধরে নিছিলাম, ধরি এই যে তোমার 2 পাই ডিভাইডেড বাই 15 ইকুয়াল টু থিটা, এটা ধরে নিছিলাম কারণ ম্যাথের মধ্যে তো থিটা ছিল না, ম্যাথের মধ্যে ছিল পাই। এবার এখান থেকে যদি একটু ক্রস গুণ করো তাহলে কি লেখা যায় দেখো তো, 15 থিটা ইকুয়াল টু 2 পাই, কথাটা লেখা যায় কিনা? 15 থিটা ইকুয়াল টু যদি 2 পাই লিখতে পারো তাহলে ইকুয়াল টু sin 2 পাই, 15 থিটার পরিবর্তে 2 পাই প্লাস sin থিটা ডিভাইডেড বাই sin থিটা। এখন বলো তো sin 2 পাই মানে 360 ডিগ্রি, sin 0, sin পাই, sin 2 পাই, sin 3 পাই, sin 5 পাই, sin 7 পাই, প্রত্যেকটা জায়গায় sin এর মান 0। তাহলে এখানে যদি sin থিটা 0 হয়ে যায় তাহলে এই যে sin, এই sin যদি কেটে যায় তাহলে কি থাকে 1 থাকে না, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এই তো ছিল এই ম্যাথটা, অনেকবার আসছে, অনেক বেশি গুরুত্বপূর্ণ ম্যাথটা তোমাদের জন্য, দেখো বোঝা যায় কিনা। বোঝা যায় কিনা, খুব সিম্পল ভাবে করে ফেলা যায়। সো তোমাদের 7.4 পর্যন্ত এখানেই সমাপ্ত। 7.4 এর পরবর্তী ক্লাসটা হবে ইনশাআল্লাহ, এটা তো তোমাদের লেকচার 9 গেল, লেকচার 10 হবে 7.4 এর উপর ইনশাআল্লাহ। সো দেখা হচ্ছে পরবর্তী লেকচারে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো এবং আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।